স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুৎ পরিষেবা আধুনিকরণ করার চেষ্টা করলেও চরম ব্যর্থ জনগণের সমস্যার সমাধান করতে বিদ্যুৎ নিগম। রাজধানীর ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় 3টি বৈদ্যুতিক খুঁটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৈদ্যুতিক খুঁটিগুলি পরিবর্তন করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে গত 6-7 মাসে একাধিকবার অভিযোগ করা হয়েছে বিদ্যুৎ নিগমকে। বিদ্যুৎ নিগমের কর্মীরা অভিযোগ পেয়ে এলাকায় এসে মেরামতের কাজ করেছে, অথচ বিদ্যুৎ খুঁটি পরিবর্তনের নামগন্ধ নেই নিগমের, যার কারণে বৈদ্যুতিক তার ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকছে রাস্তার মধ্যে। প্রতিদিন হাজার হাজার পথচারী জীবন ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে, অথচ কান থাকলেও এলাকাবাসীর অভিযোগ শুনছে না বিদ্যুৎ নিগমের কর্মীরা। এর মধ্যে শুক্রবার রাত 12টা নাগাদ বহিরাজ্যের এক লরি যাওয়ার সময় একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়, সাথে সাথে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। এলাকায় বৈদ্যুতিক লাইনচ্যুত হয়ে পড়ে। এলাকাবাসী বিকট শব্দ শুনতে পেয়ে বাড়িঘর থেকে বের হয়ে লরিটিকে আটক করে খবর দেয় পুলিশকে। শুরু হয় হুলস্থুল কাণ্ড। পুলিশ এসে এলাকাবাসীকে নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বৈদ্যুতিক খুঁটিগুলি পরিবর্তন করে লাইন সংস্কার করার প্রয়োজন। অ্যাকচুয়ালি এটা ইলেকট্রিক খুঁটি, আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক খুঁটিতে সহস্র তার ঝুলে রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এই যে এই মোটা তারগুলি এই পিলারগুলিকে আরও সবচেয়ে বেশি ডেস্ট্রয় হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কি পিলার আগের থেকে দেখা যাচ্ছে ক্ষয় পেয়ে রয়েছে। তো আজকে দীর্ঘদিনের প্রয়াস ছিল আমাদের বনমালীপুর থেকে। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার প্যাডে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে বনমালীপুরে অনেকগুলি প্রায় 30টার উপর পিলার নিচের দিকে ক্ষয় হয়ে রয়েছে, এই পিলারগুলি বদলানো হবে, কিন্তু এখন পর্যন্ত ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো হেলদোল নেই। যখন কোনো পিলার ভেঙে পড়ে তখনই গিয়ে এই পিলারগুলিকে বদলানো হবে। 12টার সময় একটা বড় গাড়ি এসে তারপরে মানে নিয়মের সময় পিলারে বাইঙ্গার দিয়ে গেছে। তারপরে এটা অনেক দিন ধরেই আমরা এটারে অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিন্তু এটা তদন্ত নিতেছে না। এটা পুরানটারে আবার এটারে অল্প কিছু মেরামত করে এটা ঠিক করে দেবে। এত লুট লুইতে পারতেছে না। এটা ইমিডিয়েট আমরা 3টা পোস্ট আমরা এটা নতুন করার জন্য আমরা আবেদন। এদিকে শনিবার সকাল থেকে বৈদ্যুতিক খুঁটির কাজ শুরু হয়েছে। সান্দন টিভি।